নমস্কার, আমি অতনু। সুপ্রিম কোর্টে শুনানি শেষ, কিন্তু রায়দান স্থগিত। বাংলা একটা জায়গা বটে। সবাই মিলে তেড়ে ফুড়ে গিয়ে বলছিল যে আমরা মানে মনে মনে বলছিল আমরা এসব চুরি ফুরি করেছি, প্লিজ কিছু এ না করে সবাইকে আপনি এটা চাকরিটা দিয়ে দিন। এসএসসি কেলেঙ্কারি। ওইখানে গান্ধী মূর্তির পাদদেশে বছরের পর বছর সাধারণ মানুষ আমরা আমাদের মতো আমাদের বাড়ির ছেলে মেয়েরা বসে বসে আন্দোলন করে যাচ্ছে। এরা দুজনে মিলে গিয়ে কীর্তিকলাপ যা করেছে, বলে এসব করে আমাদের সব 26,000 ছেলে মেয়ের চাকরি বহাল করে দিই। এখন আবদার মামার বাড়িতেও চলে না, এটা জানে কি? মামার বাড়িতেও এত আবদার চলে না। সব শুনে ফুনে ও চাল আর কাঁকড় বাঁচতে পারেনি, কিন্তু যা ইঙ্গিত দিয়ে গেছে সেটা যথেষ্ট। আগেকার বিচারপতি হলে সে ইনিয়ে বিনিয়ে ওদিক দিয়ে করে ফড়ে নিয়ে কায়দা কানুন করতো। গণেশ পুজো তো করবে, মোদিজিকে ডাকবে, এইসব হবে। ইনি সেরকম নয়। প্রচুর, কালকে সারা রাত মনে দেখেছি, এখনো সমস্ত সব হচ্ছে। রায়দান স্থগিত। কেন? কেননা যেটা আমাদের যেটা মনে হচ্ছে সাধারণ মানুষের, হাইকোর্টের রায়টাই বহাল থাকবে। ওই 26,000 এসব গেঁড়াকল বাতিল করতে হবে মনে হচ্ছে। আবার সবাইকে পরীক্ষায় বসাতে হবে, যারা যারা সেই সময় পরীক্ষা দিয়েছিল, দিয়ে কাঁকড় বাদ দিয়ে ঠিকঠাক চালকে নিতে হবে। আর ওই যে গান্ধী মূর্তির পাদদেশে যতগুলো ছেলে বসে বসে রাত নেই দিন নেই কাঁদছে, হয়তো পাত্তাও কেউ দেয় না। সামনে দুখানা হুটার, পেছনে দুটো অ্যাম্বুলেন্স, তার পেছনে সারিবদ্ধ এসইউভি। আগে অ্যাম্বাসাডার যেত, এখন এসইউভি যাচ্ছে। লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার কোনো সীমারেখা নেই। লোভ লোভ উঠতে 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 একটা কথা আছে, ওই আগে কিছু কথা বলে তারপরে যদি না পড়ো ধরা, তাহলে ভালো। আর ধরা পড়লেই মরা। যেদিকে যাচ্ছে রায়দানটা, যেদিকে কবে হবে, যেদিকে হবে, আর কারোর কথাবার্তা শুনবে না, বলে দিয়েছে। সাক্ষী ফাক্ষী হ্যানা ত্যানা ঢপের ঢাই হয়ে গেছে। সিবিআই বলেছে সব স্ক্যান কপি ফ্যান কপি এদের কাছে যা আছে ওদের কাছে যা আছে মিলিয়ে মিশিয়ে সব এক, ওর মধ্যে কোনো গণ্ডগোল নেই। হঠাৎ সিবিআই জাগলো কি করে, এটাও একটা প্রশ্ন। সিবিআই হঠাৎ জাগলো কেন? ও তো ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে পড়ে। যতগুলো তদন্ত হয়েছে, সারদা নারদা হ্যানা ত্যানা, কোনোটাতে রেজাল্ট হয়েছে? কি একটা কারণে হঠাৎ জেগে ওঠে, তারপর কি একটা কারণে হঠাৎ ঘুমিয়ে পড়ে, তার আগে একবার কেউ দিল্লি ঘুরে আসে। এই তো খেলা। তো এবারে হঠাৎ জেগে উঠলো 26, নাকি 26-এর আগেই হবে কিছু। যা হোক হোক, তুমি মাল হেভি খেয়েছো, লোভ, এবার বদ হজম হয়েছে, বমিও করতে পারবে না।
গলায় আঙুল দিয়ে বমি করবে সে ক্ষমতাও নেই। প্রশ্ন হচ্ছে একটাই, হঠাৎ করে সিবিআই জেগে উঠলো কি করে? বিচারপতি তিনি ঠিক আছে, একদম স্ট্রেট কারণ, এদিক দিয়ে বানিয়ে ওদিক দিয়ে ঢুকিয়ে আগেরটার মতন নয়, চামচে নয়, ডাইরেক্ট বলেছে, আর সব মিলে গেছে। হাইকোর্টের রায়টাই বহাল থাকবে, থাকলে ভালো। 20 লাখ 22 লাখ করে টাকা নিয়েছো, কি ঘন্টা করেছো, আমাদের তো শেষ করে ফেলেছো। পাবলিক বলে তো কেউ নেই, সব মুরগি এখানে। 1,000 টাকায় কেনা যায়, ভান্ডার আছে, ভান্ডার, ভান্ডার থেকে 1,000 1,500 দিলে তারপর তুমি কাচের বোতল ভেঙে হাত কাটো, তুমি কাউকে গাড়ি থেকে নামিয়ে দাও, তুমি নাটক করো, রেজাল্ট বেরোবার ঠিক আগে পর্যন্ত প্লাস্টার, তারপরে হঠাৎ প্লাস্টারটা উড়ে গিয়ে তিরিং বিরিং, সীমা পরিসীমা আছে তো। এবার না, এবার কি হবে দেখো, দেখি সিবিআই শেষ, আর তো কিছু করারও নেই, তো শুনানি শেষ, এবার রায়দান পালা। রাত্রিবেলা বিচারপতির বাড়িতে গিয়ে আবার ধর্ণা না দিয়ে বসে, হাতে পায়ে ধরে পায়ে মাথা দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম প্রণাম না করে, এসব সব পারে, যারা যাত্রা করে তারা সব পারে। বাবারে বাবা, দেখি কি হয়।